सारा दुनिया हो मुखालिफ कुछ नहीं लो सामरी गम नहीं है डर नहीं है जब रहा रहमा मेरी सारी दुनिया हो मुखालिफ कुछ नहीं लो सामरी गम नहीं है डर नहीं है जब रहा रहमा मेरी जब रहा रहमा मेरी सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा अम्मा बअद फक़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद व फ़ुरक़ानिहिल हमीद इन्ना अंज़लनाहु फ़ी लैलतिन मुबारकह इन्ना कुन्ना मुंज़िरीन फ़ीहा युफ़रक़ु कुल्लु अम्रिन हकीम وقال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاهد أو كما قال عليه الصلاة والسلام إن الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه عامرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বে করিম আপনাকে আমাকে দয়া করে মহব্বত করে ভালোবেসে দুনিয়ার বিভিন্ন ঝামেলা থেকে ফারেক করে আল্লাহ রাব্বুল আলামিনের মহান হুকুম পবিত্র জুমা নামাজ আদায় করার জন্য মসজিদে আসা এবং বসার তৌফিক দান করলেন ওই রব্বে করিমের দরবারে সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত মেহেরবানি এবং দয়া এবং নিয়ামতের মধ্যে আমরা আছি। আমাদের মাঝে যেই মাস
এই শাবান মাসের ভিতরে একটি গুরুত্বপূর্ণ রজনী আসে, যেই গুরুত্বপূর্ণ রজনী, যেই রাত্রিতে আমরা কি করি, রাত্র জাগরণ করে থাকি। এই রাত্রির নাম 15ই শাবান, অর্থাৎ 14 তারিখ পার হওয়ার পরে যেই রাতটা আসবে 15 তারিখ দিবাগত রাত, এই রাতকেই 15ই শাবান বলা হয়। এই 15ই শাবান আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলেন এই রাত্রে বরকতপূর্ণ এবং এই রাত্রের অনেক ফজিলত আছে। এর মধ্য থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত অসংখ্য হাদিস থেকে বোঝা যায় এই শাবান মাসের 15 তারিখ দিবাগত রাত্রের ফজিলত হাদিস এবং কোরআন থেকে পাওয়া যায়। তো যেহেতু পাওয়া যায়, অনেক উলামা একরাম যদিও কালাম করেছেন, এরপরেও ফজিলতের ক্ষেত্রে সমস্ত উলামা একরাম বলেন যে এই সমস্ত জিনিসকে আমল করার জন্য কি করা যায়, গ্রহণ করা যায়। এজন্য আমরা এই 15 তারিখ দিবাগত রাত শাবান মাস, যেটা আমরা শবে বরাত বলে থাকি, সব মানে রাত, বরাত মানে তো বরকতপূর্ণ, এজন্য শবে বরাত এই রাত্রিতে বরকতপূর্ণ রাত, যেহেতু এই রাত্রিতে আমাদের কিছু ইবাদত আছে, আর এই মাসের ভিতরেও আমাদের অনেক ইবাদত আছে, নফল ইবাদত, তেলাওয়াতুল কুরআন, জিকির, আজকার, বেশি বেশি করে রব্বে কারীমের ইবাদত করা, এটা অসংখ্য হাদিস দ্বারা পাওয়া যায়। তো যাই হোক, আমাদের এই 15 তারিখ যে রাত্রি আসতেছে, এই রাত্রিতে আমাদের কি করণীয় এবং আমরা কি করতে পারি, হাদিসের আলোকে এবং কোরআনে হাকিমে কি বলেন আমরা একটু শুনবো, এই অনুযায়ী যেন আমল করতে পারি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন এই আয়াত সম্পর্কে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে ফরমান, আমি রব্বে কারীম অবতীর্ণ করেছি এক মুবারক রজনী, এবং আমি তোমাদেরকে সতর্ক বানিয়ে ইন্না কুন্না মুনদিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয় এই শবে বরাত এবং শাবান মাসের 15 তারিখের যে দিবাগত রাত, এই রাতকে রব্বে কারীম মুবারক এবং বরকতপূর্ণ একটি রজনী অবতীর্ণ করেছেন। এই রাত্রিতে এবং রব্বে কারীম মানুষদেরকে জানায় আমি রব্বে কারীম এমন সতর্ক বাণী দিয়েছি, এই সতর্ক বাণী অনুযায়ী তোমাদের চলতে হবে। আমি যে দিক নির্দেশনা দিয়েছি এই দিক নির্দেশনা অনুযায়ী তোমাদের আমল করা লাগবে। যে সমস্ত জিনিস থেকে আমি সতর্ক দিয়েছি, মুসলমান অমুক জায়গায় যাওয়া যাবে না, গেলে গুনাহ হবে, অমুক জায়গায় অমুক কাজ করলে রব্বে কারীমের নাফরমানি হবে, এই সমস্ত ভয়, এই সমস্ত ওয়াইদ আমি রব্বে কারীম অন্য অন্য আয়াতে কারীমার মধ্যে বর্ণনা করেছি। এই অনুযায়ী তোমাদের জীবন ব্যবস্থায় আমি রব্বে কারীমের কোরআনের হাকিম কোরআন কালামুল্লাহ তোমাদের সকলের জন্য গাইড স্বরূপ আমি রব্বে কারীম এই রাত্রিকে মুবারক পূর্ণ করে দিলাম। তাহলে বোঝা গেল যে এই রাত্রিটা আপনার আমার জন্য একটি বরকতপূর্ণ রজনী, এই রাত্রির অনেক দাম। রব্বে কারীম যেহেতু মুবারক বলেছে, এই রাত্রিটা আমরা গুরুত্ব দিব ইনশাআল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই রাত্রিতে কি হয়, এই রাত্রিতে আমাদের কি করণীয় এবং কি বর্জনীয়, এবং আল্লাহ তাআলা কোন কোন জিনিস থেকে মানুষকে মাপ দেয় আর কাদেরকে মাপ দেয় না। এটা এমন একটি রাত্র যে রাত্রের গুরুত্ব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, وقال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك
সালাতু ওয়াসসালাম। হাদিস পাকের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান আল্লাহ তাআলা মধ্য শাবানের রাতে তার সৃষ্টি প্রতিটি মানুষের মাখলুকাতকে রব্বে কারীম maaf করে দেয়। দুই শ্রেণীর জিনিসকে, দুই শ্রেণীর লোকদেরকে রব্বে কারীম ক্ষমা করেন না। তাহলে বোঝা গেল শাবান মাসের 15 তারিখের দিবাগত রাতে রব্বে কারীম দুনিয়ার সমস্ত মাখলুকাতকে রব্বে কারীম ক্ষমা করে দেন। দুই শ্রেণীর মানুষদেরকে রব্বে কারীম ক্ষমা করেন না। এক নাম্বার হলো ইল্লাল মুশরিকিন, যে সমস্ত মানুষ মুশরিক, যে সমস্ত মানুষ ঈমান আনে না রব্বে কারীমের উপরে, এই সমস্ত মানুষদেরকে রব্বে কারীম ক্ষমা করবেন না। নাম্বার 2 হলো আমাদের মুসলমানদের মধ্যে যে জিনিসটা বেশি ভাইরাস, মুসলমান ভাইয়ের ভালো কিছু আমরা দেখতে পারি না, একজনের ভালো আরেকজন দেখতে পারি না, হিংসায় জ্বলে যায়। আল্লাহ তাআলার পয়গম্বর জানায়া দেয় এমন এক মুবারক পূর্ণ রাত্র, এই রাত্রের মধ্যে সমস্ত কিছু, সমস্ত মাখলুকাতকে রব্বে কারীম maaf করে দেয়। আও মুশাহিন, শুধুমাত্র দুনিয়ার জমিনের মধ্যে যারা হিংসুক, একজনের ভালো দেখতে পারে না, হিংসা প্রতিহিংসা, শুধু হিংসা নিয়ে ব্যস্ত, এই সমস্ত বান্দা বান্দীকে মুসলমান হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা এই মুবারক পূর্ণ রাত্রের ভিতরে এই সমস্ত বান্দা বান্দীকে রব্বে কারীম maaf করবে না। তাহলে বুঝা গেল আল্লাহ তাআলা এই মুবারক রাত্রিতে সমস্ত মাখলুকাতকে রব্বে কারীম maaf করে দিবে, দুই শ্রেণীর মানুষদেরকে maaf করবে না। এক নাম্বার যারা বেঈমান মুশরিক, আল্লাহ তাআলার সাথে শিরিক করে, এই সমস্ত মানুষকে রব্বে কারীম maaf করবে না। নাম্বার 2 যারা হিংসুক, যারা হিংসা করে, মুসলমান ভাই আরেক ভাই হিংসা করে, একজন মানুষ আরেকজনের হিংসা করে, এই সমস্ত হিংসুক যারা মানুষের ভিতরে লালন করে অন্তরের ভিতরে, এই দুই শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা মুবারক পূর্ণ রাত হওয়ার পরেও আল্লাহ তাআলা কি করবে না? maaf করবে না। তাহলে আমাদের এই হিংসুক থেকে আমাদের পরহেজ করা দরকার আছে না নাই? এই হিংসা আমাদের মারাত্মক ক্ষতিকর কারণ, মানুষ হিংসার কারণে ধ্বংস হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন যারা হিংসুক তাদেরকে আমি maaf করব না। এজন্য আমাদের ভিতরে যদি হিংসা থাকে, আমরা হিংসা থেকে বের হয়ে আসতে হবে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ তাআলা এই মুবারক পূর্ণ রাত্রের ভিতরে আপনাকে আমাকে maaf করতে পারে কি পারে না? পারে। এইজন্য 15 তারিখ দিবাগত রাত্রে আমরা বেশি থেকে বেশি নফল ইবাদত করব এবং আল্লাহ তাআলার দরবারে চাইব যে আল্লাহ তাআলার যেহেতু হাবিব ঘোষণা দিয়েছেন সমস্ত মাখলুকাতকে maaf করে দিবে, আমরাও আল্লাহ তাআলার মাখলুকাত কিনা বলেন, আমরা আল্লাহ তাআলার মাখলুকাত, আমরা মাফ পাওয়ার যোগ্য। কিন্তু কথা হলো আমরা যেন রব্বে কারীমের সাথে শিরিক না করি এবং 2 নাম্বার আমাদের যেন হিংসা ভিতরে না থাকে। এই দুইটি সিফত, মানে এই দুইটি বদ সিফত যদি আমাদের ভিতরে না থাকে, আল্লাহ তাআলা আমাদের আপনাদের সবাইকে অবশ্যই অবশ্যই এই রাত্রিতে maaf করবে ইনশাআল্লাহ। নাম্বার 2 হলো আমাদের এই রাত্রিতে কি করব এবং আমরা দিনে যে 15 তারিখ সেটা কি করব, এই একটি আলোচনা শুনবো, এই অনুযায়ী আমরা আমল করব। আল্লাহ তাআলার হাবিব বলেন ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। হে দুনিয়ার ইমানদার মুসলমান আল্লাহর গোলাম জনাব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেয় শাবান মাসের 15 তারিখ দিবাগত রাত তোমাদের মাঝে যখন আগমন করবে, তোমরা ওই রাত্রির ভিতরে ফাকুমু লাইলাহা, আমি রব্বে কারীমের জিকির দাঁড়ায়া দাঁড়ায়া আমি রব্বে কারীমের জিকির করবা। দাঁড়ায়া দাঁড়ায়া কিভাবে জিকির করে? দাঁড়ায়া দাঁড়ায়া রব্বে কারীমের
সালাত এবং সানা পড়ে, দাঁড়ায়া দাঁড়ায়া রব্বে কারীমের সূরা ফাতিহা পড়ে, দাঁড়ায়া দাঁড়ায়া যে সমস্ত ইবাদত আমরা নামাজ পড়ি নফল ইবাদত, এই সমস্ত ইবাদত রব্বে কারীমের পয়গম্বর জানায়া দেয় 15 তারিখ দিবাগত রাতের মধ্যে বান্দা বান্দি সারা রাত্রিতে রব্বে কারীমের জিকির দাঁড়ায়া দাঁড়ায়া করবে। শুধু তাই না মুসলমান, দিনের বেলায় কোনো আমল আছে কিনা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয় ওয়াসুমু নাহারাহা, 15 তারিখ দিবাগত রাত যখন পার হয়ে যাবে, 15 তারিখ দিনের ভেতরে আমাদের সবাইকে রোজা রাখতে হবে। এই রোজা রাখার মাধ্যমে শাবানের সমস্ত ফজিলত আল্লাহ তাআলা চাইলে তো আমাদের এবং আপনাদের সবাইকে রব্বে কারীম শাবান মাসের সমস্ত ফজিলত দান করবে। এই জন্য আমরা শাবান মাসে রাত্রিতে ইবাদত করব এবং দিনের বেলা কি রাখবো? রোজা রাখবো। তাহলে আল্লাহ তাআলা শাবানের সমস্ত ফজিলত আল্লাহ তাআলা আপনাকে এবং আমাকে রব্বে কারীম দান করবে। আল্লাহ তাআলা এই শাবান মাসের ফজিলত অনুযায়ী আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। সকলে আল্লাহুম্মা আমিন। আরেকটি কথা, সেটা হলো